আমরা যারা ভাবছি যে ইউটিউবে কাজ করব, ইউটিউবে কিছু আমরা করার চেষ্টা করব, অথবা একটা নতুন একটা কি করব, ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব এবং কাজ শুরু করব। সো এই কাজগুলো করার জন্য বা ইউটিউবে আসার আগে আপনাকে কি কি ভাবতে হবে, আপনার কোন বিষয়গুলো প্রিপারেশন নিয়ে আসতে হবে, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো অবশ্যই আপনি যদি ভেবে থাকেন যে আপনিও ইউটিউবে কাজ করবেন, ইউটিউবে একটা কিছু করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আশা করি আপনার এই 10টা মিনিট সময় লস হবে না, আপনার উপকারে আসবে। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে আমি নেক্সট কোনো ভিডিও এরকম আপলোড করলে এরকম ইউটিউব টিপস সম্পর্কে ভিডিও আপনারা সহজেই পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। সো ইউটিউবে আমাদের কাজ করতে আসার আগে যে প্রিপারেশনগুলো নিয়ে আসতে হবে তার মধ্যে একটা হচ্ছে, প্রথম যে নাম্বার রেখেছি আমরা, সেটা হচ্ছে ক্যাটাগরি সিলেকশন। আপনাকে নিজেকে নিজে জিজ্ঞেস করতে হবে আপনি কোন বিষয়ে কাজ করতে ইচ্ছুক। এই বিষয়টা কিন্তু অবশ্যই ভেবে ইউটিউবে আসতে হবে। আমি যেরকম এখানে টেক নিয়ে কাজ করি, টেক নিয়ে ভিডিও তৈরি করতেছি, আজ 6 থেকে 8 মাস হয়ে যাচ্ছে রানিং আছি আমি ইউটিউবে, 8 মাস কিন্তু কাজ করতেছি আমি। সো অবশ্যই আপনাকে কিন্তু ভাবতে হবে আপনি কোন বিষয়ে কাজ করতে ইচ্ছুক, আপনার মন কি বলে, আপনি কোন দিকে কাজ করতে ভালো পারবেন। ঠিক আছে, এরকম ভাবার জন্য কিন্তু আপনি আগে কিন্তু সময় পাবেন। ভিডিও কিন্তু একবার স্টার্ট করলে কিন্তু আর কিন্তু সময় পাবেন না। অবশ্যই আপনাকে চ্যানেলটা ক্রিয়েট করার আগে কিন্তু ভাবতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করতে পারবেন বা কোন বিষয়ে আপনার মনটা চাচ্ছে, যে আপনার ইচ্ছা কি হচ্ছে যে আমি এই বিষয়ে কাজ করতে পারবো। সো অবশ্যই এই ক্যাটাগরিটা কিন্তু সিলেকশন করতে হবে। ক্যাটাগরি কিন্তু অনেক রয়েছে, গেমিং রয়েছে, ব্লগ রয়েছে, টেক রয়েছে, এন্টারটেইনমেন্ট রয়েছে, অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে। সো আপনি কোন দিকে ভালো পারবেন, আপনি কোন দিকে ভালো এক্সপার্ট, এই সকল বিষয় কিন্তু আপনাকে কিন্তু জিজ্ঞেস করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু একটা প্ল্যানিং করতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরার সামনে কিন্তু অবশ্যই এসে কথা বলার একটা মানসিকতা কিন্তু থাকতে হবে। শুরুতে যদিও আমাদের মতোই জড়তা ফিল হবে, আমাদের কিন্তু প্রথম এরকম হয়েছিল যে শুরুতে ক্যামেরার সামনে এসে কিন্তু অনেকে জড়তা ফিল হয়, এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার কিন্তু মানসিকভাবে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে যে আমিও কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলবো বা অডিয়েন্সের কিছু বোঝাবো অথবা বিনোদন দেব। এটা কিন্তু আপনাকে অবশ্যই প্ল্যানিং করে কিন্তু আসতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্টটা কি গেল, ক্যামেরার সামনে এসে কিন্তু কথা বলতে হবে অথবা মানুষকে বিনোদন দিতে হবে, 2 নম্বর পয়েন্ট। এরপর 3 নম্বর যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি কোন বিষয়ে কাজ করবেন। আপনি এডুকেশন নিয়ে কাজ করবেন নাকি এন্টারটেইনমেন্টে কাজ করবেন, অডিয়েন্সের আপনি কী দেবেন, অডিয়েন্সের আপনি বিনোদন দেবেন নাকি আপনি কিছু শেখাবেন বা বোঝাবেন। এই 2 টপিকের মধ্যে কিন্তু রয়েছে আপনি কোন বিষয়ে পারবেন সেটা কিন্তু অবশ্যই কাজ করতে হবে। আপনি এমন একটা কন্টেন্ট তৈরি করবেন, ভিডিও তৈরি করবেন, সেখানে কিন্তু অবশ্যই কিছু হয় বিনোদন থাকতে হবে, আর না হলে কি থাকতে হবে, শিক্ষণীয় বিষয় থাকতে হবে। যেরকম দেখুন আমি এই ভিডিও তৈরি করতেছি, এই ভিডিওটা যেই প্লে করবে সে কিন্তু বুঝবে যে আমি কী নিয়ে তৈরি করতেছি, ভিডিওটা কন্টেন্টটা কী রয়েছে এর মধ্যে, অবশ্যই কিন্তু বুঝবে। সো অবশ্যই আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই সেই ভিডিওতে অবশ্যই থাকতে হবে কিছু বিনোদন অথবা কিছু শিক্ষণীয় বিষয় বা এডুকেশন। সো অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আমার ভেবে কাজ করতে হবে যে আমি কোন বিষয়ে কাজ করব, শিক্ষণীয় বিষয়ে কাজ করবো নাকি আমি বিনোদনে কাজ করব। আপনার কিন্তু অবশ্যই প্ল্যানিং করে ইউটিউবে আসতে হবে। এটা গেল হচ্ছে নাম্বার 3। এরপরে 4 নম্বর যে পয়েন্ট আমরা রেখেছি সেটা হচ্ছে কনফিডেন্স রাখতে হবে। নিজের প্রতি নিজে কিন্তু কনফিডেন্স রাখতে হবে যে আমিও ইউটিউবে কিছু করতে পারবো এবং আমিও কিন্তু ইউটিউবে কাজ করব, আমিও একদিন সফল হব। এই মোটিভেট কিন্তু কাজে লাগিয়ে আপনাকে কাজ করতে হবে এবং নিজের প্রতি নিজে কিন্তু আত্মবিশ্বাস কিন্তু রাখতে হবে এবং আত্মবিশ্বাস থাকলেই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন লং টাইম। সো অবশ্যই 4 নম্বর যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে কনফিডেন্স কিন্তু রাখতে হবে নিজের প্রতি নিজে। এরপর 5 নম্বরে যে পয়েন্ট আমরা রেখেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিন্তু 99% ইউটিউবাররা কিন্তু এখান থেকে ঝরে যায়, সেটা হচ্ছে ধৈর্য। 5 নম্বর যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে ধৈর্য কিন্তু রাখতে হবে অগাধ, যার কোনো শেষ নেই। ইউটিউবে কিন্তু কাজ করতে হলে একটা জিনিসই খুবই দরকার, সেটা হচ্ছে ধৈর্য। আপনি এখানে 6 মাস কাজ করলেন, 1 বছর কাজ করলেন,
কেউ কেউ 1.5 বছরে কাজ করে, তারপরে কিন্তু কোনো একটা চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে না বা ভাইরাল হয় না। আপনি লাগাতার কিন্তু কন্টেন্ট কিন্তু আপলোড করতেই আসেন, ভিডিও কিন্তু ছাড়তেই আসেন, কিন্তু ভিডিও কিন্তু র্যাঙ্ক করতেছে না। এখন কিন্তু অনেকে কিন্তু আপসেট হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায়, এখান থেকে কিন্তু ইউটিউব কিন্তু ছেড়ে দেয় এবং আর কিন্তু কাজ করে না, কারণ তাদের মধ্যে কি রয়েছে, ধৈর্যের অভাব রয়েছে। সো অবশ্যই আপনাকে কিন্তু 5 নম্বর পয়েন্টটা কিন্তু অবশ্যই মানতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে এবং আপনাকে কিন্তু এটা ভাবতে হবে যে আমি একদিন পারবো, এভাবে কাজ করতে হবে। এরপর নাম্বার 6 যে পয়েন্টটা আমরা রেখেছি সেটা হচ্ছে লং টাইম কাজ করা মানসিকতা নিয়ে আসতে হবে। নাম্বার 6 ইউটিউবে যারা কাজ করবেন, যারা ভাবছেন, তাদের কিন্তু এই নাম্বার 6টা কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি লং টাইম কাজের একটা মানসিকতা নিয়ে আসতে হবে। আপনি এখানে 1 মাস কাজ করবেন, 2 মাস কাজ করবেন, 6 মাস কাজ করলেন, ভিডিও 100 ফেললেন, এরপর ভাবলেন যে চ্যানেলটা র্যাঙ্ক করে না, আমাকে দিয়ে ইউটিউব হবে না। সেটা আপনি যে কারণে কাজ করেন না কেন, হতে পারে বিনোদন, হতে পারে শিক্ষণীয় বিষয়, আপনাকে কিন্তু এখানে লং টাইম কাজ করতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু এখানে আসতে হবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে কিছু একটা ফিডব্যাক কিন্তু পাবেন। আপনি যদি ভাবেন যে এখান থেকে আমি 3 মাস কাজ করব, ভিডিও ফেললাম 300 200, এখন ভিডিও র্যাঙ্ক করে না, আমাকে দিয়ে এগুলো হবে না, তাহলে কিন্তু আপনাকে দিয়ে কিন্তু সত্যিই হবে না। সো অবশ্যই আপনার কিন্তু কী করতে হবে, লং টাইম কাজ করার একটা মানসিকতা নিয়ে কিন্তু ইউটিউবে কিন্তু কাজ শুরু করতে হবে। অবশ্যই লং টাইম মিনিমাম কিন্তু 6 মাস অথবা 1 বছর নিয়ে কিন্তু আপনার হাতে কিন্তু সময় নিয়ে কিন্তু আসতে হবে, এই মানসিকতা নিয়ে কিন্তু ইউটিউবে আসতে হবে। এরপর লাস্ট অন যেটা রয়েছে সেটা হচ্ছে 7 নাম্বার, এখানে নিয়মিত ভিডিও কিন্তু আপলোড করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, হতে পারে সেটা টেক চ্যানেল, হতে পারে সেটা বিনোদন গেমিং চ্যানেল, কুকিং বা ব্লগ, আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, সেখানে কিন্তু নিয়মিত কিন্তু ভিডিও কিন্তু ছাড়তে হবে। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, 7 দিন পর একটা করলেন এবং 1 মাস কোনো খবর নেই, 1 মাস পরে আবার একটা ভিডিও ছাড়লেন, এরকম বড় বড় গ্যাপ দিয়ে দিয়ে ইউটিউবে যদি আপনি কাজ করেন, তাহলে কখনোই কিন্তু সফলতা পাবেন না। সো অবশ্যই কন্টিনিউ কিন্তু ভিডিও ফেলতে হবে ইউটিউবে এবং আপনাকে কিন্তু নিয়মিত একটা ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে। আপনাকে একটা প্ল্যানিং করতে হবে যে আপনি কয়দিন পর পর ইউটিউবে ভিডিও ফেলতে পারবেন, হয়তো 1 দিন পর পর অথবা 2 দিন পর পর অথবা সপ্তাহে একটা করে ভিডিও। আপনি যে কয়দিন পর পরই পারেন, সেই কয়দিন পর পরই কিন্তু আপনাকে নিয়মিত ফেলতে হবে। যে আমি 2 দিন পর পর দিই, তাহলে আমাকে লাইফ টাইম কিন্তু 2 দিন পর পরই কিন্তু ভিডিও ছাড়তে হবে। এটা হচ্ছে প্ল্যানিং। সো এই 7টা প্ল্যান যদি আপনি এই ইউটিউবে আসার আগে ভেবে আসেন, তাহলে আমি মনে করি আপনি একজন সফল অথবা আপনি একজন প্রিপারেশন নিয়ে একটা ক্রিয়েটর হয়ে ইউটিউবে কিন্তু আসতে পারবেন। কারণ এই সকল বিষয় প্রিপারেশন না নিয়ে কিন্তু অনেকে কিন্তু ইউটিউবে একটা মানুষের দেখা দেখে কিন্তু কী করে, একটা চ্যানেল খুলে বসে এবং আলতো ফালতো একটা ভিডিও দিয়ে তারা কিন্তু কাজ শুরু করে দেয়। পরে 3-4 মাস কাজ করার পরে কোনো সফলতা পায় না, মিক্সড ভিডিও বানায়, আজকে টেক, কালকে গেমিং, এরপর ব্লগ, এই সকল মিক্সিং কন্টেন্ট আপলোড করে কিন্তু তারা সফলতা পায় না। তারা দেখে যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, র্যাঙ্ক করছে না, এরপরে কিন্তু তারা ইউটিউব কিন্তু ছেড়ে দেয়। কিন্তু আমি আজকে এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, যারা এই ভিডিও এখন পর্যন্ত দেখেছেন, তারা কিন্তু অবশ্যই বুঝেছেন যে আমি কী বলতে চাচ্ছি। যারা ইউটিউবে আসতে চাচ্ছেন, তাদের কিন্তু এই 7টা বিষয় প্ল্যানিং করেই কিন্তু ইউটিউবে একটা অ্যাকাউন্ট করতে হবে বা চ্যানেল খুলতে হবে। এরপর আপনি কোন বিষয়ে কাজ করেন সেটা কিন্তু অবশ্যই ভাবতে হবে এবং আপনি কোন বিষয়ে এক্সপার্ট এগুলো কিন্তু ভাবতে হবে। আপনার হাতে সময় নিয়ে আসতে হবে, 3 মাস কাজ করলে কিন্তু হবে না, অবশ্যই লং টাইম একটা মানসিকতা নিয়ে কিন্তু এখানে আসতে হবে। এই সকল বিষয় যদি আপনি প্ল্যানিং করে আসেন, তাহলে আমি মনে করি আপনি কিন্তু ইউটিউবে একটা ভালো কিছু করতে পারবেন। সো এই বিষয়গুলো কথা বলার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছিলাম। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও তৈরি করার একটা মোটিভেশন তৈরি হয়। সো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।